এই জন্য নবী সুন্দর করে বলে শোনো গোলাম, আমি রাসূল তোমাদের জানিয়ে দিয়েছি আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। আমার নবী সুন্দর করে বললেন মুসলমান কি হবে, ঈমানদার কি হবে, সেটা আমি রাসূলুল্লাহ আমি তোমাদের বলে দেব। আমি বললেন শোনো কে মুসলমান জানা, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদিহি, সেই হবে মুসলমান, সেই লোকটাই হবে মুসলমান যার হাত আর জবান হইতে অপর মানুষগুলো নিরাপদে ছিল। 70 বছর বেঁচে ছিলেন, ডান হাত দিয়ে কোনো অন্যায় হয়েছে নাকি? 80 বছর তুমি বেঁচে ছিলে, তোমার বাম হাত দিয়ে কোনো অন্যায় হয়েছে নাকি? এই হাত দিয়ে কোনো অত্যাচার হয়েছে নাকি? এই জবান দিয়ে কোনো অবিচার হয়েছে নাকি? এই হাত দিয়ে 5 টাকার কলম চালিয়ে দিয়ে মিথ্যা মামলা দিয়ে কাউকে অ্যারেস্ট করিয়ে দিয়েছো নাকি? এই হাত দিয়ে অস্ত্র ধরে মানুষের ভয় ভীতি দেখিয়ে সব তুমি লুট করে নিয়েছো নাকি? এই 80 বছর বেঁচে ছিলে, তোমার ডান হাত বাম হাতের গ্যারান্টি দাও। এই 80 বছর তুমি বেঁচে ছিলে, তোমার ডান হাত তোমার বাম হাতের গ্যারান্টি দাও। এই 80 বছর ধরে ডান হাত বাম হাত দিয়ে কোনো অন্যায় হয়েছে নাকি? আজ তো তুমি মুখে দাড়ি ছেড়েছো, মাথায় টুপি পরেছো, গায়ে জুব্বা পরেছো, নিজেকে অনেক বড় আল্লাহওয়ালা লোক বলে প্রমাণ করার চেষ্টা করো, কিন্তু বান্দা বলো তোমার এই ডান হাত দিয়ে বাম হাত দিয়ে কোনো অন্যায় হয়েছে নাকি? তোমার আঙুলের ইশারায়, তোমার হাতের ইশারায়, তোমার আঙুলের ইশারায় কারোর বাড়ি ভাঙা হয়েছে নাকি? তোমার আঙুলের ইশারায়, তোমার হাতের ইশারায়, তোমার আঙুলের ইশারায় রাস্তার উপরে জবানের কথায় খুঁটো মারা হয়েছে নাকি? রাস্তার প্রথম বাড়িটা তোমার বাড়ি ছিল, তুমি একজন হাজী সাহেব, তুমি একজন ধার্মিক নিজেকে বলে মনে করেছিলে, তুমি 2 বার হজ পর্যন্ত করেছিলে, কিন্তু রাস্তার প্রথমে যে বাড়িটা ছিল ওই বাড়ির সামনে রাস্তা ধরে একটা খুঁটো মেরে দেয়া হয়েছিল, সেটাও কিন্তু তোমার আঙুলের ইশারায় জবানের কথাই হয়েছিল। বাকি মানুষগুলো যেন গাড়ি নিয়ে ভিতরে না ঢুকতে পারে, একটা অসুস্থ ব্যক্তি হলে তাকেও ঘাড়ে করে নিয়ে আসতে হতো। একটা বিয়ে বাড়ি হলে ওই নৌসা ওই বর হেঁটে হেঁটে ঢালাই রাস্তা দিয়ে আসতো, এটা তোমার হাতের ইশারায়, এটা তোমার জবানের কথাই হয়েছে। আজকে কিন্তু আমি আল্লাহ তোমাকে ছাড়বো না, তোমার এই হাত দিয়ে জবান দিয়ে যদি মানুষ কষ্ট পেয়ে থাকে, নবী বলছেন কখনো তুমি মুসলমান হতে পারবে না। এজন্য মা নবী সুন্দর করে বললেন মুসলমান বলে সে মানুষটা গণ্য হবে না। এজন্য বাবাজি কিতাবের মধ্যে পাওয়া যায় আমাদের সমাজে বহু মানুষ মুসলমানের খাতাতেও নাম এখনো ওঠে না, সমাজে এমন মানুষ আছে আপনি অবাক হয়ে যাবেন। এমন সমাজে মানুষ আছে 3 বার হজ করেছে,
নিজেকে পাঁচ ওয়াক্ত নামাজি বলে দাবি করে, নিজেকে অনেক ধার্মিক বলে দাবি করে, নিজেকে অনেক দরবেশ বলে দাবি করে, জুমার দিনে জুমার নামাজটা আদায় করে বেলা 1:30টার সময় ঢালাই রাস্তার উপর দিয়ে হেঁটে 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 চলে যায়। যখনই হেঁটে 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 যাচ্ছে, হঠাৎ করে দেখা যায় ওই ঢালাই রাস্তার উপর দিয়ে একটা যুবক হেঁটে হেঁটে আসছে, মাঠ থেকে উঠে আসছে। ওই যুবকটা যখন মাঠ থেকে উঠে আসছে, হাতে একটা কোদাল আছে। জমি বাড়িতে পানি পাওয়াতে গিয়েছিলাম, আলু বাড়িতে পানি পাওয়াতে গিয়েছিলাম, হাতেতে একটা কোদাল আছে। কোদালটা নিয়ে যখন উঠে আসছে, তার পরনের কাপড় লুঙ্গিটা কাদায় ভিজে গেছে, কাদা পানি লুঙ্গিটায় লেগে আছে, তার এক সাইজ গেঞ্জিটাও কাদা পানি লেগে আছে, তার গালেতে কাদা পানি, গায়েতে কাদা পানি লেগে আছে। যুবকটা যখন হেঁটে 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 আসছে, হঠাৎ করে দেখা যায় ওই ধার্মিক নামাজি ওই ব্যক্তিটা ওই হাজী সাহেব সেই সময়ে বলে উঠল, এই যুবক, এই যুবক, এই যুবক, তুমি আজকে জুমার দিনে জুমার নামাজটাও পড়লে না, মরে গেলে কোথায় যাবে এটা কি একবারও তুমি ভাবলে না? 5 ওয়াক্তের নামাজ তুমি পড়ো না, রমজান মাসে রোজাও তুমি রাখো না, যাকাত দিও কি দিও না, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আজকে তুমি জুমার দিনে জুমার নামাজটা পড়ো না, তোর আখিরাত বরবাদ, তুই মরলে জাহান্নামে যাবি। যখন এরকম বেফাস কমেন্ট করে দিলাম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে দিলেন, মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আল্লাহ গফিরলি ফালানি কদ গফারতু লাহু ওয়া হাবাতু আমালিকা। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে, শোনো নামাজি, শোনো হাজী সাহেব, শোনো দরবেশ, তোমাকে এত বড় কথা বলার দায়িত্বটা তো আমি আল্লাহ দিলেন। ওই যুবকটাকে তুমি বললে তোর আখিরাত বরবাদ, তুই মরলে জাহান্নামে যাবি, এটা তুমি কেমন করে বললে? আজকে কিন্তু আমি আল্লাহ তোমাকে ছাড়ব না। মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আল্লাহ গফিরলি ফানানি কদ গফারতু লাহু ওয়া হাবাতু আমালিকা। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া, কি আছে আমার উপরে ওয়াটার জারি করে আল্লাহ গফিরলি ফানানি, আমি নাকি তাকে মাফ করব না, ওই যুবকটাকে নাকি ক্ষমা করব না। কদ গফারতু লাহু, আমি ওই যুবকটাকে মাফ করে দিলাম, আমি ওই যুবকটাকে ক্ষমা করে দিলাম। ওয়া হাবাতু আমালিকা, তোমার আমলকে আমি আল্লাহ বরবাদ করে দিলাম, তোর আমলকে আমি আল্লাহ শেষ করে দিলাম। এত বড় কথা বলার অধিকারটা কে দিলাম? এত বড় কথা বলার ক্ষমতাটা কে দিলাম? আমি আল্লাহ বলি, তোমার আমলকে আমি শেষ করে দিয়েছি। যত বড় তুমি নামাজি হও না কেন, যত বড় তুমি দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হও না কেন, যত বড় নিজেকে পারেসগার বলে ধারণা করো না কেন, তোমার জবানটাকে তুমি নিয়ন্ত্রণে না রাখতে পারার কারণে, তোমার জবানকে তুমি কন্ট্রোলে না রাখতে পারার কারণে আমি আল্লাহ তোমার আমলকে বরবাদ করে দিলাম। আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সেই যে নবী সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরা, হাবিব আপনার জিকির, আপনার আলোচনা আমি আল্লাহ উচ্চ মর্যাদা, উচ্চ আসন দান করেছি। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি
ওয়াল কিতাবিল্লাযী আনজালা বিল হক ওয়া মা ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। কোরআন এক জায়গায় নয়, একাধিক জায়গায় তার হাবিবুল্লাহ শান নিয়ে আল্লাহ আলোচনা করেছে। সেই হাবিবুল্লাহ যিনাকে আমার আল্লাহ সকলের জন্য উস্তাদ করে, সকলের জন্য টিচার করে, সকলের জন্য লিডার করে আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has been the most practical and most successful of all prophets। সেই নবী যিনার তুলনা হয় না, যিনাকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে সবার জন্য উস্তাদ করে, সমস্ত রকমের জ্ঞান দিয়ে জ্ঞানান্বিত করে, পৃথিবীর জমিনে লাস্ট শেষ নবী করে, সকলের জন্য টিচার করে আল্লাহ পৃথিবীর জমিনে মনোনীত করেছেন। তিনি বললেন আনা খাতিবুন নবী লা নবিয়্যা বা'দি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সেই রাসূলুল্লাহকে ভালোবেসে আজকে দোয়ার মাহফিল দেওয়া, আমরা কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছি আলহামদুলিল্লাহ, সেই নবীকে ভালোবেসে আজকের এই দোয়ার মাহফিল দেওয়া হয়েছে। আর সেই নবীকে আমার আল্লাহ আমাদের জন্য টিচার হিসেবে পাঠিয়েছিলেন, ধর্ম হিসেবে আল্লাহ দিয়েছেন শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। যে ইসলাম ধর্মের উপরে কোনো ধর্ম হতে পারে না। অনেকে জানে না, বাজে মন্তব্য করে যে ইসলাম ধর্মটা এসেছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা অনেকে মন্তব্য করে, আসলে কিন্তু তারা জানে না। বরং মনে রাখতে হবে পৃথিবীর সর্বপ্রথম যে মানুষটাকে আল্লাহ প্রেরণ করেছিলেন তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। পৃথিবীর সর্বপ্রথম যে মানুষটাকে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করলেন তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম তিনিও কিন্তু ইসলাম ধর্ম অবলম্বী মানুষ ছিলেন। এইভাবে একাধিক নবী আম্বিয়া সালামদেরকে যে আল্লাহ পাঠিয়েছিলেন, প্রেরণ করেছিলেন, প্রত্যেকেই কিন্তু ইসলাম ধর্ম অবলম্বী মানুষ ছিলেন। কথা কি জি? আপনি যদি আরো পিছিয়ে যান, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ মানুষকে বানানোর আগে আমার আল্লাহ এই পৃথিবীকে বানানোর আরো 2000 বছর আগে, এই সমস্ত মাখলুককে সৃষ্টি করার আরো 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কাবা বাইতুল্লাহ নির্মাণ করার অনুমতি দিলেন ফেরেশতাদেরকে দিয়ে। আয়ামা ফেরেশতারা পৃথিবীর জমিনে তোমরা কাবা বাইতুল্লাহ নির্মাণ করো, পৃথিবীর জমিনে কাবা বাইতুল্লাহ তৈরি করো। যে কাবা বাইতুল্লাহ আমার ঘর, যেটা সারা পৃথিবীর মানুষরা এসে তওয়াফ করবে, প্রদক্ষিণ করবে, চক্র মারবে, সেই কাবা বাইতুল্লাহ ঘর আল্লাহ তৈরি করার নির্দেশ দিলেন ফেরেশতাদের। আমরা বুঝতে পারছি, তার মানে ইসলাম ধর্মটা 3 দিনের ধর্ম নয়। হ্যাঁ, এটা বলতে পারেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার আল্লাহ কিছু কাটছাট করেছে, কিছু প্লাস, কিছু মাইনাস, কিছু চলবে, কিছু চলবে না, কিছু বৈধ, কিছু অবৈধ। এই যে ফাইনালটা আল্লাহ ফাইনালটা করেছেন, সেটা কিন্তু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা আমার আল্লাহ ফাইনাল করে দিয়েছে। যেমন মত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকটা আয়াত দিয়েছেন। প্রথমে আমার আল্লাহ আয়াত দিলেন, দিয়ে বললেন এটা উপকারের চেয়ে অপকারটাই বেশি, উপকারের চেয়ে অপকারটাই বেশি। তৎকালীন সময়ে কিছু সংখ্যক মানুষ যখন জানতে পারলেন উপকারের চেয়ে অপকারটাই বেশি, তখন তারা বললেন তাহলে যার মধ্যে উপকার নাই তাহলে সেই জিনিসটার খাবার পান করার দরকার। কিছু মানুষ মদ থেকে দূরে সরে চলে এলেন, তার মানে পার্সেন্টেজ একটু কমে গেল। এরপরে আমার আল্লাহ ফের আয়াত দিলেন, আয়াত দিয়ে বলেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা
তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না। কিছু মানুষ তারা বলল নেশাগ্রস্ত অবস্থায় যখন নামাজের নিকটে যেতে বারণ করা হয়েছে তাহলে এটা না খাওয়াটাও ভালো, এর মধ্যে কোনো উপকার নাই। আর যেটা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেতে বারণ করা হয়েছে না খাওয়ার দরকার, খাবো না, খাওয়া বললেন কিছু মানুষ, পার্সেন্টেজ একটু কমে গেল। ধরুন একটা লোক দিনে 20টা করে বিড়ি খায়, এখন সেই লোকটাকে যদি বলা হয় কাল থেকে আর বিড়ি খেতে দেওয়া হবে না, লোকটা চাপ হয়ে যাবে, মানুষটা খুব অসুবিধা ফিল করবে আর বারবার আফসোস করে বলবে অন্তত যদি 10টা করে খেতে দিত, অন্তত যদি 7টা করে খেতে দিত, একেবারে পুরো বারণ করে দিল, একটা তার জন্য অসুবিধা ফিল করবে। এইজন্য যখন ব্যাপকভাবে মানুষ মদ পান করছে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আয়াত দিলেন, আয়াত দিয়ে বললেন ধাপে ধাপে নিষেধ করলেন। ঠিক আছে, লাল চা খাও একটু। আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে আয়াত দিয়ে সেটাকে নিষেধ করলেন, একবারে কিন্তু করলেন না। একবারে করলে মানুষের জন্য খুব অসুবিধা হয়ে যাবে। কথা বুঝে আসছে? তাহলে দ্বিতীয় আয়াত আল্লাহ দিয়ে কি বললেন? তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না। কিছু সংখ্যক মানুষ তারা বলছে নেশাগ্রস্ত অবস্থায় যখন নামাজের নিকটে যেতে বারণ, তাহলে এই জিনিসটার খাবোই। আর কিছু সংখ্যক মানুষ বলছে নামাজের টাইমে তো খালি খেতে বারণ আছে, বাকি টাইমে তো খাওয়া যেতে পারে, তবে অন্য টাইমে অসুবিধা। তাহলে এর মধ্যে আমার মানুষজন ভাগ হয়ে গেল, পার্সেন্টেজ কমে গেল। এই আয়াত দিয়ে কিছু সংখ্যক মানুষ কমিয়ে দেওয়া হলো। কথা বুঝে আসছে? এরপরে আল্লাহ পাক আবার একটা আয়াত দিলেন, সুন্দর করে আমার আল্লাহ আয়াত দিলেন, সুন্দর করে আয়াত দিলেন। কি বললেন? আয়াত দিয়ে বললেন এই পৃথিবীর মানুষ, মদ তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, জুয়া, লটারি এবং ভাগ্য নির্ধারণ করা তীর, ফাজতানিবু লাকুম। আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বললেন যে এগুলো সব শয়তান বৈধ কাজ। কোরআনের আয়াত দিয়ে বললেন এগুলো সব শয়তান বৈধ কাজ, এগুলো খবরদার তোমরা যেন করো না। তার মানে এই যে মদ সম্পর্কে আল্লাহ পরপর আয়াত দিলেন, দিয়ে শেষে কিন্তু হারাম। বুঝে যাচ্ছে? তাহলে এই শেষের আয়াতটা যখন আপনার উপরে প্রযোজ্য হবে তখন আগের আয়াতগুলো কিন্তু রহিত হয়ে গেল, মানে সেগুলোর উপরে আপনি আর আমল করতে পারবেন না। অনুরূপভাবে একেবারে বাবা আদম আলাইহিস থেকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু পর্যন্ত যে বিধি আইনগুলো লাগু ছিল আল্লাহ রাব্বুল আলামিন তিনি শেষ নবীর মাধ্যম দিয়ে কিছু কাটছাঁট করে ফাইনাল তথ্যটা আল্লাহ দিয়ে ফাইনাল আইনটাকে কিন্তু আল্লাহ লাগু করে দিয়েছেন। এটা ফাইনাল, মানে এরপরে আর কোনো কিছু কাটছাঁট হবে না, কোনো কিছু প্লাস মাইনাস হবে না, সংশোধন সংযোজন আর হবে না। এটা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে দিয়েছে। যেমন মুসা নবীর জামানায় নামাজ পড়া হতো কিন্তু রুকু ছিল না, সিজদাও ছিল না, খালি কিয়াম হতো। কথা কি বুঝতে পারছেন? কিয়াম মানে দাঁড়িয়ে শুধু নামাজ পড়া হতো, রুকুও ছিল না, সিজদাও ছিল না। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কম বেশি প্রায় 2 বছর ওই একই ভাবে নামাজ পড়েছেন, রুকুও নেই আর সিজদাও নেই। পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াসজুদু, হে ঈমানদারেরা তোমরা রুকু করো এবং সিজদা দাও। এই যে রুকু করো আর সিজদা দাও এটা আল্লাহ ফরজ করে দিলেন, এটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চালু হলো। কথা কি বুঝতে পারছেন? এটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লাগু, যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা আল্লাহ লাগু করে দিলেন, আইনটাকে যেহেতু আল্লাহ চালু করে দিলেন, তার মানে আগের স্টাইলটা চেঞ্জ হয়ে গেল, ওটা রহিত হয়ে গেল, আর কিন্তু চলবে।
তার মানে ইসলাম যে এসেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে এমনটা নয়। ইসলাম এসেছে বাবা থেকেও আপনি ধরতে পারেন, বরং তারও পূর্বে থেকে ধরতে পারেন। কিন্তু কাট ছাট প্লাস মাইনাস সংযোজন করে আল্লাহ ফাইনালটা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে সেই পিরিয়ড থেকে কিন্তু আল্লাহ ফাইনাল করে দিয়েছে। তার মানে আর কোনো কাট ছাট হবে না, আর কোনো প্লাস মাইনাস হবে না, কোনো সংযোজন হবে না, একেবারে ফাইনাল আল্লাহ করে দিয়েছেন। আর পেসের জায়গায় জাবারের জায়গায় পেস, এটা কিন্তু আর কেউ লাগাতে পারবে না, কারণ হিম্মত নাই। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে গেলেন। বিদায় হজে ভাষণ দিতে বললেন, 1 লক্ষ সাহাবীর সামনে দাঁড়িয়ে বলে, আয় আমার সাহাবীরা, আমার আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে নিয়েছেন। আল্লাহ আমাকে জানিয়েছেন, হাবিব তোমার ওসিলায় আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? তাহলে আপনাদেরকে যখন কেউ বলবে, আপনি বলবেন না, ইসলাম এসেছে অনেক আগে থেকে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ ফাইনাল করেছেন। ফাইনাল রুলসটা কিন্তু আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিয়েছেন। কিন্তু ধর্ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি, বরং পৃথিবীর সর্বপ্রথম যে মানুষটা কে আল্লাহ বানিয়েছিলেন, বাবা হযরত আদম আলাইহিস সালাম, তিনিও কিন্তু ইসলাম ধর্ম অবলম্বী ছিলেন। কথা বুঝিয়ে আসেন। এবার আমি আপনাদেরকে কোনো কিছু চাপ দেব না। খুব টেনশনে আছেন, যিনি ঘুমাচ্ছে ঘুমাক, কোনো চাপ নেই, তুলবো না। জোরে যদি দরুদ শরীফ নাও পড়তে ইচ্ছা করে তাও জোরে পড়তে বলবো না। যদি মনে হয় আস্তে আস্তে পড়লে ভালো হবে তাই। যদি মনে হয় যে পড়বই না, সেটাও আপনার উপরে ছেড়ে দেবো, আমি জোর করবো না। কারণ আপনারা খুব চিন্তায় আছে, খুব টেনশনে আছে। একে সাংসারিক চাপ, পারিবারিক চাপ, প্রতিবেশী চাপ, মাঝে মাঝে নিম্ন চাপ হয়ে যাচ্ছে, সেখানে চাপ, তারপরে আবার নিজেদের গুনাহ হচ্ছে অত্যাধিক, সেখানে পাপের চাপ, তারপরে রাজনৈতিক চাপ, সরকারের চাপ, প্রচুর চাপ, ডিলিট খেয়ে বসে আছে বহু মানুষ, সেখানে চাপ। এজন্য আমি আর জোর করে চাপাবো না চাপ। আমি কিন্তু চাপ দেবো না, এটা আমার সিস্টেম। রাত 12টা পার হয়ে গেলে আমি আর ঘুম থেকে কাউকে তুলি না। আপনি যদি উঠতে পারেন তো ওঠেন, না শুয়ে পড়েন। আমি ঘুম থেকে আর কাউকে তুলিও না। আর জোরে দৌড়ে দৌড়ি পড়ো, সুবহানাল্লাহ পড়ো, এটাও বলি না। যদি মন চাই পড়ো, না মন চাই বসে থাকো, তোমার ব্যাপার, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। কারণ তোমার জলসা শোনার একটা বয়স হয়েছে না ভাই? আপনার নিজের যেমন একটা বয়স হয়েছে, জলসা শোনারও একটা বয়স হয়েছে না? হয়েছে। তাহলে আপনার বিবেক যদি বলে দরুদ শরীফ পড়া দরকার আছে, পড়বেন। আপনার বিবেক যদি বলে সুবহানাল্লাহ পড়া দরকার আছে, পড়বেন। কেন জলসা মাহফিলের গুরুত্ব আছে না? নবী বলেছেন, মাজলিসু ফিকহি খায়রুন মিন ইবাদাতি 60 সানাত। 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। কথা বুঝে আসছে? এ তো আপনাদের এখানে আমি কিছুক্ষণের মধ্যেই জলসা শেষ করে দেবো, দোয়া হয়ে যাবে। আবার জানেন এরপরে আবার আরেকটা জলসাই যাবে, এরপরে আবার আরেকটা যাবে। আপনি বলবেন হুজুর কটায় উঠবেন? তাহলে 4টায় উঠবেন, ফের ফজরের পরে জলসা হবে। সেই জায়গাও আছে, সেই জায়গাও আছে, চাপ নেবার কিছু নেই। কথা বুঝতে পারছেন? শ্রোতা যেমন হুজুরও চালাতে হবে তেমন, শ্রোতা যেমন চাই কমিটিও তেমন দেয়, মানে চাপ। এজন্য আপনাদের এখানে আমি মনে হয় শেষ না, আমার বলার কেউ আছে কি জানি? আর কেউ কথা বুঝে আসে। অল্প সময় কিছু আলোচনা, খুব বেশি কষ্ট আপনাদেরকে দেবো না, আমাদেরকে ফিরে চলে আসতে ফিরে হে তরুণিয়া নওজওয়ান জামাকে, ইয়া মাই মুরব্বিরা, বাবারা শুনে কেনে, আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে। এবারে আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় যদি আমি আপনি উত্তীর্ণ হতে পারি, নিশ্চিত ভাবে আল্লাহর সঙ্গে কানেকশন, ট্রানজাকশন তৈরি হবে। কেন এমন একটা সময় এসে
আমরা পৌঁছেছি। এই সময় আমাদেরকে ঈমান পরীক্ষা দিতে হবে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চোখের সামনে দেখবেন সব চলে যাবে, কিন্তু আপনি মুখ খুলতে পারবেন না। মুখ খুললে আরো বেশি মার খাবে, আর না খুললে কম খাবে, কিন্তু মার আপনাকে খেতে হবে। সেরকম একটা টাইম আমাদের সামনে চলে এসেছে, কিন্তু এই সময় আপনাকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর পূর্বে নবী আমলদের যুগের কথা মনে রাখতে হবে, সাহাবায়ে কেরামদের কষ্টের কথা আপনাকে মনে করতে হবে। সাহাবায়ে কেরামেরা ঈমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সাহাবায়ে কেরামেরা ঈমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সব চলে গেছে, কিন্তু ঈমান নিতে পারে না। এজন্য ঈমান এমন একটা সম্পদ যেটা দেখা যায় না, কেউ দেখতেও পাবে না, যেটা কোথাও রাখাও যায় না, যেটা কোনো সাইট করে দেওয়া যায় না, যেটা কেউ বুঝতেও পারে না। এজন্য ঈমান এর গুরুত্ব অনেক বেশি। এই জন্য প্রয়োজনে সব চলে যাবে, কিন্তু ঈমান যাবে না। খালি আপনাকে অতীতের কথা মনে রাখতে হবে, আপনাকে ভবিষ্যৎ নিয়ে আর ভাবলে হবে, ফিউচার নিয়ে আর ভাবলে হবে না। কি হবে না হবে, আরো বড় হব, বড় গাড়ি কিনবো, আর ওই ভেরিটা কিনবো, মার্কেটটা করব না। যা হয়ে গেছে গেছে, এবারে আছে চলে যাবার টাইম হয়ে এসেছে। মেলাবেন, আমার কথা মেলাবেন, 2 বছর অপেক্ষা করেন, 2 বছর অপেক্ষা করেন। যেটুকু আছে আপনার সেটুকু চলে যাবার টাইম আসছে, আর আগের দিকে যান। এবারে বলবেন তাহলে কি করব? বুদ্ধিমান ব্যক্তি যদি আপনি হন, এবারে যা হয়েছে এবারে মরণের কথা স্মরণ করে কিছু সঞ্চয় করে যা করেছি করেছি, যা হয়েছে হয়েছে, কারণ মৃত্যু আগিয়ে আসছে। এদের কঠিন পরীক্ষার দিকে আমরা আগিয়ে যাচ্ছি। আপনি জানেন আইয়ামে জাহেলিয়াতের যুগের দিকে আগাচ্ছি আমরা, আইয়ামে জাহেলিয়াতের যুগের দিকে আগিয়ে যাচ্ছি। সোশ্যাল মিডিয়া তাই বলছে সেই দিন আসছে। কি ভাবছেন আমি বড় খারাপ ছিলাম? খারাপের হয়েছে আজকে যে দিনটা আপনার গেছে, আগামী কাল দিনটা কিন্তু আরো খারাপ আসছে। কি আপনি ভাবছেন যে আগামী কাল খারাপ ছিলাম? না, আগামী পরশু আরো খারাপ আসছে। মেলাবেন আমার। একটা সময় আসবে কবরস্থানের সামনে গিয়ে, কবরবাসীর সামনে গিয়ে জ্যান্ত মানুষ আসবে আর বলবে, কবরবাসী তুমি আমার থেকে সুখে আছো, কবরবাসী তুমি আমার থেকে আনন্দে আছো, ও কবরবাসী আমাকে একটু জায়গা দাও, আমি খুঁজে পাচ্ছি না জায়গা। কোথায় গেলে শান্তি পাবো? কোথায় গেলে নিজেকে লুকিয়ে রাখতে পারবো? কোথায় গেলে নিজেকে আমি গোপনে রাখতে পারবো? কোথায় গেলে আমি নিজেকে সুরক্ষিত রাখতে পারবো? ও কবরবাসী একটু জায়গা দাও, জায়গা দাও। এগুলো আমার কথা নয়, নবী ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে। কি ভাবছেন? হাসি ঠাট্টা ফুর্তি আবো, গান বাজনা গেঁজা মদ বিড়ি সব ভুলে যাবে, সময় আসছে দাঁড়াও। মেলাবে যা ছিলাম মনে হচ্ছে খুব খারাপ ছিলাম, আরো খারাপ দিন আসছে। মেলাবে, খালি মেলাবে। এই তো এখন তো বেশি দিন হয়নি, মাত্র 3-4 দিন। সোশ্যাল মিডিয়া কি বলছে আপনাকে, কি বলছে, কি জানাচ্ছে, কি শোনাচ্ছে, এগুলো আমি বলবো কেন? আপনি নিজে শোনেন, নিজে বোঝেন, নিজে দেখেন। এই জন্য আপনি যদি বুদ্ধিমান ব্যক্তি হন, আপনি যদি বিচক্ষণ ব্যক্তি হন, আপনি যদি একজন বুদ্ধিমান ব্যক্তি হন, আপনি যদি একজন জ্ঞানী ব্যক্তি হন, এজন্য আপনি আর ভবিষ্যৎ নিয়ে ভাববেন না, আপনি আর ফিউচার নিয়ে ভাববেন না,
আপনি আর আপনার ধন সম্পদ বিজনেস কারবার খুব একটা চিন্তা করবেন না, বরং আপনি পাল্টে যাবেন। যা ছিলাম এখন আমি আল্লাহর দিকে ফিরে আসি। মুখে দাড়ি নাই, দাড়িটাই বাড়ে রাখি। আমার মধ্যে নামাজ নাই, নামাজটাই বাড়ে ধরে নিয়ে রোজা রাখি না। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আর আগামী বছরে যদি হায়াতে থাকি রোজা আমি ছাড়বো না। ওই রোজাটা আমি রমজান মাসে রাখবো। বরং যদি আপনি বুদ্ধিমান ব্যক্তি হন, আপনি কবরের কথা স্মরণ করে সময় থাকতে থাকতে তৈরি হবে। যদি আপনি সঞ্চয় করে নিতে পারেন, নিশ্চিত ভাবে আপনি হলেন বুদ্ধিমান ব্যক্তি। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, শোনো বান্দা, ও আমার গোলামেরা শোনো, ও আমার বান্দারা শোনো, ও মানুষ শোনো। এই জন্য আমি আল্লাহ কোরআনের মধ্যে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ আয়াতে স্পষ্ট ঘোষণা দিলেন, ও বান্দা, বাড়াবাড়ি বেশি করো না, বাড়াবাড়ি বেশি করো না, লাফালাফি বেশি করো না। ও বান্দা আমার দিকে ফিরে এসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুনিয়ার মাল, দুনিয়ার সন্তান, দুনিয়ার সন্ততি, দুনিয়ার কাজ, দুনিয়ার কারবার, দুনিয়ার বিজনেস তোমাদেরকে যেমন আমার জিকির থেকে গাফিল না করে দেয়, আমার জিকির থেকে তোমাদেরকে যেন বিমুখ না করে দেয়, দূরে না সরিয়ে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। যদি তোমরা আমার জিকির থেকে গাফিল হয়ে যাও, যদি তোমরা আমার জিকির থেকে বিমুখ হয়ে যাও, যদি তোমরা আমার দ্বীন থেকে যদি বিমুখ হয়ে যাও, যদি তোমরা আমার দ্বীন থেকে যদি সরে যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন। অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। সব থাকবে কিন্তু শান্তি তোমাদের ভেতর থেকে উঠিয়ে নেওয়া হবে। পান দোকানে পান থাকবে, খেতে আর ইচ্ছা করবে না। পান দোকানে পান থাকবে, খেতে আর ইচ্ছা থাকবে না। হাড়িতে ভাত থাকবে, খেতে আর ইচ্ছা করবে না। রাস্তায় আর বেরোতে ইচ্ছা করবে না। বিছানায় নরম গদি থাকবে, ঘুমও পর্যন্ত আসবে না। যদি তোমরা আমার জিকির থেকে গাফিল হয়ে যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন। অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এইজন্য বুদ্ধিমান ব্যক্তি যদি হন, সিস্টেমে আপনি চলে আসুন। আপনার ভেতরে যে জিনিসগুলো এখনো আসেনি, আপনার ভেতরে যেগুলো ডিস্টার্ব আছে, সেগুলোকে আপনি মেনে চলার চেষ্টা করুন। মুখে দাড়ি নাই, দাড়ি রাখা শুরু করো। 5 ওয়াক্ত নামাজ নাই,
নামাজটা আপনি পড়া ধরা শুরু করুন, চোখের পানি ছাড়ুন, আল্লাহ দরবারে কেঁদে কেঁদে মাফ চান, ক্ষমা চান, আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বলুন এখনো সময় থাকতে থাকতে যদি আমরা ফিরে আসতে পারি 100% জাবানের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। এইজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মুহাব্বতের ভাইরা, আগে তৈরি হয়ে যাও, মুসলমান হয়ে যাও, ঈমানদার হয়ে যাও। সময় থাকতে থাকতে চেঞ্জ হয়ে যায়। একটা সময় এমন আসবে তোমার আর ইনকাম করার টাইম থাকবে না। একটা সময় এমন আসবে আর আখিরাতের সঞ্চয় আর করার টাইম হবে না। মসজিদ তোমার সামনে দাঁড়িয়ে থাকবে, নামাজ পড়ার আর সুযোগ হবে না। আজান তুমি কানে শুনতে পাবে না, চোখ লাগানোই থাকবে। আজান তুমি শুনতে পাবে না, মসজিদ দুতলা তিনতলা দাঁড়িয়ে থাকবে, নামাজ পড়া নসিব হবে না। একটা সময় এমন আসবে সেই সময় কিন্তু আর কাঁদলেও কোনো কাজ হবে না। আফসোস হবে, হায় আফসোস আফসোস আফসোস। যদি আমি আগে চেঞ্জ হতাম, 2-4 বার মসজিদে ঢুকতাম, নিজেকে বড় ভাগ্যবান বলে মনে করতাম। এমন সময় এসে গেল মসজিদে আর ঢোকার সুযোগ নাই। সেই দিন কিন্তু খুব বেশি দিন না। কথা মেলাবে, বেশি নয়, মাস 6 বছর খানেক অপেক্ষা করুন, মিলিয়ে নেবে। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আসেন, পরিবর্তনের ছাতায় যদি না আসেন, সাইজ হয়ে যাবে, ইকুলো যাবে, উকুলো যাবে। আর যদি আমরা পরিবর্তনের ছাতায় আসতে পারি, আল্লাহর ভয়ভীতি যদি আমাদের ভিতরে পর্যাপ্ত যদি নিয়ে আসতে পারি, হাবিবুল্লাহর সিস্টেমে যদি আমরা কিছু অন্তত দিনকে মান্যতা দিয়ে যদি আমরা কিছু অন্তত ভালো কাজ গুড়িয়ে নিতে পারি, নিশ্চিত ভাবে আমার আল্লাহ হয়তো পরকালটা আমাদের জন্য শান্তির জায়গা করে দিতে পারে। এইজন্য পরকালের গুরুত্ব দিয়ে যদি আপনি এখান থেকে কিছু সঞ্চয় করে নিতে পারেন, নিশ্চিত ভাবে আপনি হবেন বুদ্ধিমান। আর যখন আপনি নামাজ রোজা দিন ধর্ম করবেন, আপনাকে মিলিয়ে নিতে হবে, দেখে নিতে হবে। আমি টেস্ট করে দেখে নেব কোরআন হাদিসের মাপকাঠি দিয়ে আমি কতটা ধার্মিক হতে পেরেছি। কেন? কোরআন হাদিসের মাপকাঠি আপনাকে দিতেই হবে, কোরআন আপনাকে মানতেই হবে, নবীর হাদিস আপনাকে মানতেই হবে। কোরআন ঘোষণা দিয়েছে, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত দিয়ে আমার আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, গোলাম, আয় আমার বান্দারা, আমার কোরআনকে যদি তোমরা মান্যতা না দাও, আমার কোরআন যদি না মানো, আমার কোরআনের বিধান যদি না মানো, তাহলে মনে রেখে দিও সেই লোকটা হবে জালিম, ফাউলাইকা হুমুজ যালিমুন, অতঃপর সে হবে জালিম। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই গোলাম, শুনে রাখো, যে আমার কোরআন মানবে না, আমার বিধান মানবে না, আমার সংবিধান মানবে না, আমার ল মানবে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, অতঃপর সেই লোকটা হবে ফাসিক।
আবার আল্লাহ বলছে এই গোলাম শোনো ও মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন যদি তোমরা আমার কোরআন না মানো আমার বিধান না মানো আমার আইন না মানো কানুন যদি না মানো ফাউলাইকা হুমুল কাফিরুন অতঃপর সেই মানুষটা হবে কাফির। তার মানে মুসলমান বলে আমরা দাবি করতে পারি কিন্তু কিছু মানুষ আল্লাহর খাতায় হয়ে গেছে ফাসিক। ফাসিক বলে আল্লাহর খাতায় সে গণ্য হয়েছে। আমরা মুসলমান বলে কেউ হয়তো দাবি করতে পারি কিন্তু কিছু মানুষ তারা আল্লাহর খাতায় হয়ে বসে আছে যালিমুন, জালিম ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়ে গেছে। তার মানে মুসলমান বলে আমরা দাবি করতে পারি কিন্তু কিছু মানুষ আমার আল্লাহর কাছে কাফির বলে চিহ্নিত হয়ে গেছে। তার মানে আমার আপনার খাতায় আলাদা থাকবে, আমার আপনার খাতায় আপনি মনে করব যে ঠিক আছে কিন্তু আল্লাহর খাতায় কিন্তু সেই লোকটা ঠিক আছে।